কয়েকদিন আগে একটা মোড মেনু রিলিজ দিছিলাম, যেটাতে মোটামুটি সবগুলো ক্যামেরায় দূরে সরানো যাইতো। তো আজকে যেটা দিচ্ছি ওটা ওই মোড মেনুর একটা একটু আপডেট ভার্সন। তো এই আপডেট ভার্সনে একটা নতুন প্যাসেঞ্জার ভিউ একটু অ্যাড করা হয়েছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আসলে কে কিভাবে কাজে লাগাইতে পারে আমার আইডিয়া নেই। বিশেষ করে যারা এই ভিডিও করার ইচ্ছা আছে ওদের কাজে লাগতে পারে এই মোড মেনুটা। আর এটার মধ্যে ফিচার বলতে নতুন অ্যাড করা হয়েছে এই যে নতুন একটা নিউ প্যাসেঞ্জার ভিউ, এটা অ্যাড করা হয়েছে। ১ নাম্বার ক্যামেরাটা আপনি ইচ্ছা মতো মানে নিজের ইচ্ছা মতো দূরে বা কাছে সরাতে পারবেন, অনেকটা ইটিএস এর মতো করে। যেমন এটার মধ্যে আমি দূরে সরাইতে পারতেছি, আবার কাছে আনারও ব্যবস্থা রাখছি। ক্যামেরা ডিস্টেন্সটা উপরেও তোলা যায়, আবার নিচেও নামাতে পারবেন। মোটামুটি যারা একটু ইটিএস 2 খেলে ওদের ইটিএস 2 এর মতো আর কি, যদি এই প্রথম যে ক্যামেরাটা আছে, ভিতরের ক্যামেরা না, মানে প্রথম ক্যামেরা দিয়ে খেলতে চাইলে আর কি নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। মোটামুটি এইটুকু ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর যারা টুর্নামেন্ট খেলে বা নর্মালি গেম প্লের জন্য আমার মনে হয় না যে এই মোড মেনু খুব একটা কাজে লাগবে। যাদের আগে বারবার বলে নিচ্ছি, যাদের ভিডিওগ্রাফি করার ইচ্ছা, বিভিন্ন শর্ট নেওয়ার ইচ্ছা, ওরাই শুধু এই মোড মেনু থেকে হয়তো কিছু কাজে লাগাইতে পারেন। আর এটার মধ্যে আরেকটা জিনিস কাজ করার সময় আমার এই জিনিসটা বেশ ভালো লাগছে, যে এটাতে একটা ড্রোন শট নেওয়া পসিবল সম্ভবত। আচ্ছা, ড্রোন শটের মতো মনে হয়। হ্যাঁ, ড্রোন শটের মতো অ্যাডজাস্ট করার একটা ব্যবস্থা করছিলাম। ডাউন ওটা আপনার একটু নিজে একটু নাড়াচাড়া করে দেখে নিতে হবে কোনটা কি কাজ করতেছে। আমার খুব একটা খেয়াল নেই, জাস্ট হচ্ছে যখন বেগুগুলো ওভার ফরওয়ার্ড করতেছিলাম, যেগুলো চেঞ্জ হইতেছে ওইগুলোই আমি এখানে অ্যাড করে দিছি। মোটামুটি যারা ড্রোন শট নিতে চান ওদের জন্য এই যে ভিউটা আছে এটা কাজে লাগতে পারে। আর ভিতর থেকে কাজে লাগার মতো তো এটা আছেই। আর ধরেন আপনি ওভার ফরওয়ার্ড করেন, এখন বুঝতেছেন না যে কিভাবে ক্যামেরাটা আগের মতো ঠিক করতে পারেন, এই জন্য শেষে একটা রিসেট সেটিং এর অপশন আছে, এটা দিতেই একদম পুরো ক্যামেরাটা একদম রিসেট হয়ে যাবে। সবচাইতে বলতে গেলে খারাপ বিষয় এখানে একটাই, যে এটা শুধু প্রথম ক্যামেরাটাই শুধু মডিফাই করা যাইতেছে। এই ভিতরের ক্যামেরার মডিফিকেশন এটাতে নাই। ভিতরের ক্যামেরাটা মডিফিকেশন করার জন্য একটা অপশনই আছে, সেটা হচ্ছে এই অল ক্যামেরা ডিস্টেন্স। এটা দিয়ে শুধু একটু প্যাসেঞ্জার ভিউ দিতে পারেন। তাছাড়া আমি বেশ কয়েকদিন ধরে খুঁজতেছিলাম যদি এই ভিতরের ক্যামেরাটা ডানে বামে বা এই রেঞ্জ যে এমন স্ট্রেচ করে সিনারিটা, এই স্ট্রেচিংটা বাদ দিয়ে যদি সেট করা যায়। যাই আছে খুঁজতেছি, তো এই খুঁজতে খুঁজতে আর কি প্রথম যে ক্যামেরাটা আছে ওইটারটা আর কি পাইলাম। এইগুলা খোঁজা যথেষ্ট সময় সাপেক্ষ, যেহেতু জিনিসগুলো এখনো বাকিটা কেউ পাবলিশ করে নাই। এই প্রথমেই ট্রাই করতেছি ক্যামেরাগুলো নিয়ে কাজ করার। যত দূর পাওয়া যায় টিপিক্যাল মোড মেনু বানানোর চেষ্টা করতেছে, ওটাতে কোনো যাতে সমস্যা না হয়, বা মানে মোড মেনু অফ রেখে যাতে আপনার খেলতে কোনো অসুবিধা না হয় বা স্পিডের কোনো সমস্যা না হয়, ওই দিকটাও খেয়াল রাখা হয়েছে। মোটামুটি অনেকের কাজে আসতে পারে। বাকি আপনারা যদি টুর্নামেন্ট খেলেন, টুর্নামেন্টের মধ্যে এই মোড মেনু মনে হয় না টুর্নামেন্ট বা এইসবে মোড মেনু অ্যালাউ করে, তো ওইসবে এটা ইউজ না করাই ভালো। বা যদি আপনার খুব মনে হয় কোনো স্পেশাল ভিডিও করার, সেক্ষেত্রে আর কি মোড মেনুটা কাজে লাগাইতে পারেন। তো এইটুকুই।
দেখি সামনে আরো কি আপডেট করা যায় ক্যামেরাতে। Trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul.